সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সারি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে দেদারসে। গাতিগ্রাম, আনন্দবাজার, সীমার বাজার, নলজুড়ি খাল এবং নাইনন্দার হাওর সহ বিভিন্ন এলাকায় নদী থেকে অব্যাহতভাবে বালু তোলা হচ্ছে। এতে নদী ভাঙনে হুমকিতে পড়েছে শতাধিক বিঘা জমি, ফসলি, বসতবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার চালানো নৌকাগুলো থেকে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে এলাকার সোনালী, মজিবুর, মানিক এবং ফিরোজ নামে কয়েকজন নিয়মিত চাঁদা আদায়ে জড়িত। চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ। অপরদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মনীতির তোয়াক্কা না করে নদী ও খাল থেকে বালু উত্তোলন পরিবেশ ও জনপদ আজ হুমকির মুখে। দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপই পারে এই দুরবস্থা বন্ধ করতে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। থানার থেকে আইসা তাদেরকে হুমকি দামকি দিতেছে, অনেক একটা টাকা পয়সা অনেক একটা চার্জ করছে, তারা দেয় না, দিকে তার অনেক হুমকি দিছে। কারা এই হুমকি দিছে? বাবু সোনালী, মজিবর, ফিরোজ, মানিক, এরা এই বিটাটা তারা বাঁধতে দিব না। আমি বাড়ির লেগে সাইড দিয়ে মারি কাটতেছি, এর লেগে ওই যে মানিক, মজিবর, সোনালী, ফিরোজ এরা নিষেধ দিতেছে। এরা আমার টান পেয়ে গেছে 1 লাখ। আমি জায়গায় আলিবিস্টার মাটি উঠাইতেছি, এর জন্য হেরা উপর থেকে দল লইয়া চারজনে আমাদের কাছে চাঁদাবাজি করে চাইছে 1 লাখ টাকা। আমরা টাকা দিই নাই জন্য, এর জন্য আমাদের সাথে ওরা মারামারি করবার লেগে আইছে। তারপরে কিছু রাস্তাঘাটে যে জায়গায় পাইবো আমাকে হেরা দেখে নিব। তো বর্ষা আইলে আলি ফালান জানা, এর লাগে তারা মাটি ফালাইয়া উঁচা করতেছে। বুদিগাঁও মানুষ আয়া 4-5 মানুষ আয়া তারা নিষেধ দিতেছে, অথচ হামলা করতেছে। টিয়া চাইছে 1 লাখ, তারা টিয়া দিছে না দেখে তার উপরে হামলা করতেছে, হুমকি দিয়া গেছে যে তারা রাস্তাঘাটে পাইলে তো আক্রমণ করব। উনি বাড়ি বান্ধার জন্য কিছু বালু তুলতেছে। এখানে আইসে এই মজিবর, সোনালী, মানিক আর ফিরোজ এরা মানে চাঁদা দাবি করছে, এর কাছে চাঁদা দাবি করছে, চাঁদা দেয় না দেখে এখানে হামলা করছে। আমরা সরজমিনে আইয়া দেখছি। পয়সা চাইছে 1 লাখ খানি, দেয় নাই দেখে তাতে এই অবস্থা করবান হচ্ছে। আমরা এটা দ্রুতই পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। নিলাম বৃষ্টি সময় তো মানে কি দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যদি কোনো জমি থাকে, আমার ধান ক্ষেত ফলাই বা অন্য কিছু ফলাই, সেই জায়গার ধান ক্ষেত থেকে ধান যদি ওঠাই সেটা আমার, কিন্তু এটা নিচের যে সম্পদ আছে তো এখানে তো তোলার কোনো সুযোগ নেই। ঠিক আছে। আর চাঁদাবাজের বিষয়টা আপনি যেহেতু বলছেন, এটা আমরা টোটাল বিষয়টাই ভেটিং করে দেখতেছি। দেখার পরে আইনগত যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নিব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।